তো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্রি ক্যান্ডেলের আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। দেখো, থ্রি ক্যান্ডেল নিয়ে কিন্তু এর আগেও আমি ভিডিও ছাড়ছি, যেটা আশা করি তোমরা দেখছো। তো ওখানে কিন্তু আমি বেশ কিছু ডিপ ইনফরমেশন শেয়ার করছিলাম মার্কেট সম্পর্কে, যে মার্কেটে কিভাবে কি কাজ করতে হয় না হয়, থ্রি ক্যান্ডেল আসলে কিভাবে কি করতে হয় না হয়। তো আজকে আবারও চলে আসলাম থ্রি ক্যান্ডেল নিয়েই আর একটা ডিপ ইনফরমেশন ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো এখানে তোমরা যে এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এখানে এটা তো সম্পর্কে তোমরা এর আগেই দেখে জানো বা এর আগে জানছো তোমরা। আমি আমার আগের ভিডিওতে কিন্তু এই জিনিসটা ডিক্লেয়ার করছিলাম যে এটাকে কিভাবে কাজ করতে, এটা দিয়ে কিভাবে কাজ করবা, ঠিক আছে, এগুলো সব ওখানে বলা আছে। তো এটা আর এই সাইডের এইটা অলমোস্ট সেম, ঠিক আছে, অলমোস্ট ওদিকে একদম সেমই বলা যায়, ঠিক আছে, একদম সেম সেম কাজ করবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, মার্কেটে যখন এই ক্যান্ডেলগুলো ফর্ম হবে তখন কিভাবে কি কাজ করবো না করবো সেটা তোমাদের দেখাই দিই। আর তোমাদেরকে আরেকটা জিনিস জানাই দিই, যে তোমরা যদি যারা তোমরা যারা সরি তোমরা কেউ যদি ট্রেডিং এর ফুল কোর্স করতে চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে আমাদের সাপোর্টার টিমের সাথে তোমরা কথা বলো। আচ্ছা, তো দেখাই দিই এবার মেইন ভিডিওতে ফিরে আসি আমরা। Okay. প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, কিন্তু এটার যে উইকটা সেটা অনেক লং, ঠিক আছে, এটার উইকটা অনেক লং। এখন বললো যে ভাইয়া এটার উইকটা এত লং দিয়েছেন কেন? আচ্ছা, জিনিসটা বোঝায়। ধরো এখন যদি মার্কেটটা এরকম হয়, ধরো উপরে কোনো এমন পাওয়ারফুল লেভেল নেই, কিন্তু তা সত্ত্বেও মার্কেটটা এরকম করছে, ঠিক আছে। তো এই জিনিসটা এইরকম কখনো কিন্তু হবে না, যে উপরে কোনো মার্কেটের লেভেল নেই কিন্তু তা সত্ত্বেও মার্কেটটা নিচের দিকে আসছে, এরকম কিচ্ছু হবে না। উপরে একটা কিন্তু নির্দিষ্ট একটা লেভেল থাকবে, পাওয়ারফুল হোক যাই হোক না কেন, একটা না একটা লেভেল মার্কেটে থাকতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু কখনোই এরকম ভাবে এটা আসবে না। আরেকটা জিনিস বলি, মার্কেটে এই যে ফরমেশনটা এর আগে আমি বুঝেছিলাম কেমন, যে প্রথমে একটা লং ক্যান্ডেল এরকম হবে, দ্বিতীয় ক্যান্ডেল যেটা হবে ক্যান্ডেলটা এরকমই হবে, কিন্তু এটার উইকটা এই ক্যান্ডেলের উইকের থেকে একটু বাইরে যাবে, একটু হলেও এইটুকু হলেও বাইরে যেতে হবে, তাহলে পরে এরপরে ক্যান্ডেলটা শিওর শর্ট গ্রিন দিবে। এখন বলবো যে ভাইয়া এটা তো যায়নি, কিন্তু তা সত্ত্বেও আপনি বলছেন যে এটা যাবে এরকম ভাবে। আচ্ছা, কিন্তু কেন যাবে এটা আপনি একটু ক্লিয়ার করে আমাদের বুঝিয়ে দেন। দেখো তোমাদেরকে বোঝায়, আগের বার বলছিলাম যে এখান থেকে যদি যায় তখন আমরা শিওর শর্ট এটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড নিব, কিন্তু এটা যায়নি, কিন্তু তার সত্ত্বেও এটা গ্রিন হয়েছে। এটা গ্রিন হতে পারে, ঠিক আছে, এটা এমন না যে গ্রিন হতে পারে না, এটা গ্রিন হতে পারে, কিন্তু এই গ্রিন কিন্তু আমরা ট্রেড করব না, যেহেতু আমাদের রুলস এর মধ্যে পড়েছিল না। আগে দুইটা ক্যান্ডেল আমাদের রুলস এর মধ্যে না, আগের রুলস এর মধ্যে না, এই জন্য কিন্তু আমরা এই ক্যান্ডেলের ট্রেড করব না। আচ্ছা, এখন আমরা তাহলে কিভাবে ট্রেড করবো এই মার্কেটে? এখানে তো আমরা দেখছি যে আমাদের দুইটার মধ্যে একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং একটা ক্যান্ডেল ফর্ম হয় নাই, এবং তারপরে আবারও দেখছি আমরা গ্রিন আসছে। তখন আমরা কি করব জিনিসটা বুঝিয়ে দিই তোমাদের। দেখো, ফার্স্টে দেখলাম মার্কেটটা আপে রয়েছে, ঠিক আছে, সেকেন্ডেও দেখলাম মার্কেটটা আপে রয়েছে কিন্তু এই উইকের থেকে নিচে। তারপরের ক্যান্ডেল যেটা দেখলাম গ্রিন হয়েছে, সেটা আবার এই উইকের থেকে নিচে। তো একটা জিনিস ভালো মতো করে তোমরা লক্ষ্য করে দেখো, যে মার্কেটটা কিন্তু যদি আমি এই তিনটা ক্যান্ডেলের ট্রেন্ড করি, দেখো মার্কেট কোন ট্রেন্ডে চলছে, সিম্পলি ভেবে দেখো মার্কেটটা আমার কোন ট্রেন্ডে চলছে, ঠিক আছে, অবশ্যই ডাউন ট্রেন্ডে, তাই না? এখানে মার্কেট কোন ট্রেন্ডে চলছে, এই তিনটে মিলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। তো এর পরের ক্যান্ডেল কি হতে পারে? শিওর শর্ট ডাউন ক্যান্ডেল, আর এটা লং ডাউন হবে, ঠিক আছে। এরপরে যে ভিডিওটা তোমরা দেখবা, মানে এরপরে যে ভিডিওটা ছাড়বো আশা করি, তো এরপরে যে লং ক্যান্ডেলের আগে এর সামনের প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা এই ক্যান্ডেল গুলোকে ট্রেড করবো সেটা সহ আমি পরের ভিডিওতে আমি ডিপ ইনফরমেশন শেয়ার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ওইটা একটু বেশি ডিপ ইনফরমেশন হবে, এটা থেকে বেশি ডিপ ইনফরমেশন, কিন্তু এটা দেখো, এটা না দেখলে এটা আগে ধরো বেসিকটা আগে বুঝতে হবে, তারপর স্ট্রং এ যাবো আমরা। আচ্ছা, তো দেখো এখান থেকে যে জিনিসটা আমরা ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যে এরপরে কিন্তু আমাদের শিওর শট কোন দিকে যাবে? ডাউনে যাবে। এখন অনেকে বলবে ভাইয়া যদি এমনটা হয় যে এই যে লেভেলটা আপনি টানছিলেন, এখান থেকে এই ক্যান্ডেলটা এই লেভেলকে একটু ক্রস করে দিয়েছে, ভাইয়া তোমাকে বারবার বলছি এই লেভেলটা ক্রস করলেও আমাকে এই পর্যন্তর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। যদি আমার এই লেভেলটা আরো ক্রস করে যায়, তখন আর এখানে আপে ডাউনে কোনো দিকে ট্রেড নেওয়ার দরকার নেই। এই মার্কেটটা আপাতত খানিকক্ষণের জন্য এবার দেখতে থাকো, চুপচাপ দেখতে থাকো। যদি লস খাইতে না চাও, তাহলে লস খাইতে চাও তো অবশ্যই এরপর আপে ডাউনে যেদিকে ইচ্ছা তোমার মন বলে তুমি ট্রেড করতে পারো, ঠিক আছে। এটা একটা ডিপ ইনফরমেশন ছিল, যে এখান থেকে এইরকম হইলে মার্কেটে থেমে যেতে হবে, ঠিক আছে, মার্কেটে দেখতে হবে কেন,
আমি কিন্তু যখন তোমাদের ট্রেডিং করে করে দেখাই তখন কিন্তু দেখবা যে আমি কিন্তু ট্রেড নেওয়ার জন্য থামি, অনেকক্ষণ থামে থাকি, বা আমি অনেকক্ষণ যখন মার্কেটে বোঝাই তখন কিন্তু বলি যে মার্কেটে একভাবে ট্রেড করবা না। একটা ক্যান্ডেল ধরো আমি সিম্পল একটাই ট্রেড করলাম, তো কমসে কম 7-8টা ক্যান্ডেল ছাড়তে হবে। অথবা যদি যদি তুমি এক্সপার্ট হও, 3টে ক্যান্ডেল 2টো ক্যান্ডেল ছাড়েও ট্রেড করা যায়। ঠিক আছে, অনেকে আছে কি পর পর ক্যান্ডেলের ট্রেড করে, এটা কিন্তু একটা ভুল ডিসিশন। ঠিক আছে, এই ভুল ডিসিশনের কারণে কিন্তু আমাদের মার্কেটে লস যায়। ঠিক আছে, ওকে। তো যেটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে, মার্কেটে এই জিনিসটা ফলো করবা তোমরা, যে মার্কেটে কখনো এই রকম লেভেল দেখছো কিনা, 3টা ক্যান্ডেল এরকম হয়েছে। এখন অনেকে ভাই বলবা যে ভাইয়া যদি ক্যান্ডেল গুলো এরকম না হয়ে ধরেন এরকম হতো, তো মার্কেটটা এই বরাবর আপের দিকে হতো, ঠিক আছে, তখন কেমন হতো? ধরো জিনিসটা এরকম, এখান থেকে একটা আপের ক্যান্ডেল, ঠিক আছে, দেন এখান থেকে আরো লং, এখান থেকে একটা ধরো ধরলাম এই পর্যন্ত একটা আপের ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা ধরলাম এরকম, ঠিক আছে, আপের ক্যান্ডেল, এটা ধরো ধরলাম উইকটা এখানে, ঠিক আছে, এটা ধরো এরকম। ভাই এরকম হলে আমরা কি করব? প্রথম কথা তোমাদেরকে একটা জিনিস বলি, এটা একটা অ্যাডভান্স থিওরি। ঠিক আছে, এটা একদিনে তোমরা বুঝবা না, এটাই তোমাদের বুঝতে অসুবিধা হবে। মার্কেটে হুট করে গিয়ে তুমি একদিনে যদি এই জিনিসটা ট্রেড করতে চাও, যেটা শেখাচ্ছি, এটা যদি ট্রেড করতে চাও, তাই তুমি লস খাওয়া। প্রথম প্রথম বুঝতে পারবা না যে কিভাবে কোথায় ফর্ম করবো, কিভাবে কোথায় কাজ করবে। ঠিক আছে, ভালো করে আগে চেনা শিখতে হবে মার্কেটে। আর তুমি বলছো এখানে অ্যাডভান্সটা শিখতে চাও, এটা কিন্তু একটা অ্যাডভান্স। ঠিক আছে, তো তুমি আগে বেসিকটা শিখে নাও, অ্যাডভান্স নিয়ে অবশ্যই নতুন একটা ভিডিও দিব। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি ট্রেডিং এর কোর্স করো, ওখানে এরকম অনেক অ্যাডভান্স অ্যাডভান্স জিনিস তুমি এমনি পেয়ে যাবা। ঠিক আছে, ট্রেডিং ওখানে কোর্স করলে আমাদের কোর্সে তোমরা জয়েন হতে পারো, টেলিগ্রাম কোর্সে। তো তোমরা ওখান থেকে ইজিলি এই জিনিসগুলো সব ডিপ ইনফরমেশন পেয়ে যাবা। আর অ্যাডভান্সের একটা নিয়ম বলে দিই যে ভাই এরপরে কোন এটা যদি এরকমটা কখনো হয়, তখন কিভাবে কি কাজ করবে। দেখো, যদি এরকমটা হয় তার মানে তোমাদের আমি একটা সিম্পল বুঝাই দিই। ডিপ ইনফরমেশন, অনেকে বলে ভাইয়া ডিপ ইনফরমেশন কি জিনিস, এই ডিপ ইনফরমেশন বলে আমাদের সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে। সিম্পল একটা কথা বলি, এখান থেকে একটা, আচ্ছা আমি একবার ক্লিয়ার করে দেখাই দিই তোমাদের। দেখো, এই পজিশন থেকে একটা লেভেল আছে, এই পজিশন থেকে একটা সিঙ্গেল, সরি একটু বদলে যাবে এটা, এটা এই পজিশন থেকে একটা লেভেল আছে, এবং এই পজিশন থেকে আরেকটা লেভেল আছে। তো একটা, দুটা, 3টা লেভেল এই জায়গায় কাজ করছে। এরপরে ক্যান্ডিডেটটা কোন দিকে যাবে? তাহলে সিম্পল হিসাব বলো, এ বলছে ডাউনে পাঠা, এ বলছে ডাউনে পাঠা, আবার এও বলছে ডাউনে পাঠা। তো এর পরের ক্যান্ডিডেট কোন দিকে যাবে? নিঃসন্দেহে ডাউন যাবে। ঠিক আছে, বাট একটা জিনিস বলি, এখানে টুইস্ট জিনিসটা দেখাই দিই তোমাদের। টুইস্টটা কি হবে জিনিসটা তোমাদের দেখো, যখন মার্কেটের 3টা লেভেল, ধর আমি ড্র করি এখান থেকে একবার, ঠিক আছে, 3টা লেভেল বলতে ডাউনে পাঠায়, এখান থেকে মার্কেটের ডাউনে তো আসবে এত দূর, কিন্তু এসে আবার ফেরত চলে যাবে। গিয়ে কি হবে? হয় গ্রিন ডজি অথবা রেড ডজি। ঠিক আছে, হয় গ্রিন ডজি অথবা রেড ডজি। মার্কেট শুরু হবে কোথা থেকে? এখান থেকে ডাউন আসবে, আসার পরে এগেন এই পজিশন থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক ঘুরে যাবে মার্কেটটা, ঘুরে গিয়ে গ্রিনের দিকে যাবে। ঠিক আছে, এখন অনেকে বলবে এটা কেন হলো? গ্রিন ডোজি, হয় গ্রিন ডোজি হবে, না ছোট করে রেড ডোজি, অথবা মার্কেট আপে চলে যাবে, যে কোনো একটা হবে। কেন হবে না হবে ভাই, এটা ডিপ থিওরি আছে, আমি বারবার বলছি ভাই, সব জিনিস এক ভিডিওতে কভার করা সম্ভব না। ঠিক আছে, ওকে, তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা। আচ্ছা, দেখা যাক এরপরে তোমরা যে জিনিসটা আমি তোমাদের দেখি, এই অ্যাডভান্স জিনিসটা অবশ্যই আমি ভবিষ্যতে তোমাদের কোর্স করে দেবো। এর আগে আমার যতগুলো ভিডিও আছে তোমাদেরকে বলবো, যারা অ্যাডভান্স জিনিস তোমরা ইউটিউবে দেখতে চাও তারা কমেন্ট করো, এবং আমার আগের ভিডিওগুলো ফুল কোর্স শুধু দেখলে হবে না ভাইয়া, খাতায় লিখে নিতে হবে। ঠিক আছে, লিখে নিলে পরে তোমার এটা মাথায় থাকবে, তখন মাথায় ঢুকবে, নাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এবার ডিলিট করে দিই, এবার অন্য জিনিসটা বুঝাই দিই। তো এই যে অ্যাডভান্স জিনিস, আশা করি তোমরা একটু বুঝছো, ধারণা পাইছো যে কিভাবে কাজ করবা না করবা। ওকে, অ্যাডভান্স আগে যায় না, আগে বেসিক দিয়ে কাজ করো, বেসিক দিয়ে কিছু কাজ করে প্রফিট করার চেষ্টা করো। প্রফিট বলতে কি, প্রথমে ডেমোতে কাজ করো। ঠিক আছে, এই আমি যেগুলো বলছি সেগুলোতে প্রথমে ডেমোতে কাজ করো, দেন তোমরা রিয়েলে লাগাও। আর যদি কেউ জিনিসটা ক্যাশ করে যেতে পারো, একবার ক্যাশ করতে পারো না, তুমি তারপরে সেটা রিয়েলে লাগাও, তুমি খালি প্রফিটই পাবা, গ্যারান্টি। ঠিক আছে, এটা ওকে। এরপরে দেখো যে জিনিসটা আমরা দেখাবো, এটা হচ্ছে আপের গেল, এবার ডাউনে। এখন আমি কিন্তু বারবার বারবার একটা জিনিস তোমাদেরকে বলি, যে আপে যে থিওরি কাজ করে, ডাউনে সে থিওরি কাজ করে না। এটা অনেক প্রফেশনালরা তোমাদের থেকে লোকায়, যে ভাইয়া আপের থিওরি যেরকম ডাউনে যাবে, আপে এরকম যাচ্ছে, তো ডাউনের ক্ষেত্রে সেম এরকমই হবে। ঠিক আছে, এটা যদি ডাউনের দিক দিই, আপে কোন দিক দেবো? আপের দিকে এরকম হবে। কিন্তু দেখো, এটা একটা ভুল লজিক। ঠিক আছে, এটা ডাউন দিয়েছে, আবার আমি এখান থেকে কি ডাউনেই দিয়েছি। ঠিক আছে, এখন অনেকে বলবে যে ভাইয়া আপনি ঠিকঠাক দিচ্ছেন তো,
ভাই ঠিকঠাক কি ভুল সেটা তুমি মার্কেটে নিজে বুঝে দেখো, নিজে দেখো কাজ করে, তখন তুমি বুঝবা। ঠিক আছে? কারণ আমি বারবার বলি, অনেকে বলে ভাইয়া যে এটা ঠিকঠাক কি কাজ করবে কি না, কনফিউশন থাকে। আমার স্টুডেন্ট মাঝে মাঝে বলে যে ভাইয়া আমি তো মার্কেটে এগুলো খুঁজে পাচ্ছি না। তাদেরকে আমি বারবার বলছি ভাইয়া তুমি একটু অ্যানালাইসিস করো। ঠিক আছে? ওই গিয়ে হুটহাট একটা ক্যান্ডেল দুটা ক্যান্ডেল করে মার্কেটে দেখছো, দেখে তুমি সরে যাচ্ছ, তাহলে মার্কেটে তুমি কি বুঝবা? আমি যখন ফার্স্ট টাইম ট্রেডিং করতাম তখন আমি বলি আমি একটা মার্কেট কমসে কম 1 ঘন্টা ধরে বসে বসে দেখতাম। ঠিক আছে? যে একটা মার্কেট 1 ঘন্টা ধরে আমি বসে বসে 1 আওয়ার ধরে বসে বসে আমি দেখতাম যে ভাই কি হচ্ছে মার্কেটে, কখন আপে যাচ্ছে, কখন ডাউন যাচ্ছে, কখন কোন কালার হচ্ছে, কখন কি কি হচ্ছে না হচ্ছে, সব আমরা বসে বসে দেখতাম। তারপরে গিয়ে আমি শিখছি। একদিনে তো হবে না ভাইয়া। তোমরা যারা শিখতে চাও তাদেরকে বারবার বলছি একদিনে কখনো ট্রেডিং শিখতে পারবে না। টাইম দাও, ধৈর্য ধরো, অবশ্যই হবে। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে যেটা আমি বলছি, ডাউনের ক্ষেত্রে যে আলাদা নিয়মটা হবে এটা আমি তোমাদের একটু দেখাই দিই। দেখো ডাউনে প্রথমে এই ক্যান্ডেলটা বললাম এটা সেম ক্যান্ডেল, ফর্ম হইলো, সমস্যা নেই। ওকে, দেন একটা ক্যান্ডেল এখানে আসলো। ঠিক আছে? ডাউনে এগেন গেল, যাওয়ার পরে এরপরে কাহিনীটা কি হলো দেখো, এরপরে ক্যান্ডেলটা এগেন ডাউন তো গেছে, কিন্তু এই লেভেল থেকে এরকম ভাবে এদিকে চলে গেছে। এখন অনেকে বলবে ভাইয়া এইরকম যদি হয় এরপরের ক্যান্ডেলে আমরা কোন দিক ট্রেড করব? বারবার বলছিলাম এখান থেকে আপের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম, ট্রেড যেদিকে যাবে, ঠিক আছে, এদিক থেকে কিন্তু ঠিক তার উল্টো দিকে যাবে। ঠিক আছে? যদি আমি ধরো সিম্পল বললাম এখান থেকে আপে যাবে, ঠিক আছে, ধরলাম সিম্পল, আমি আপে যাওয়ার কথা কইনি কিন্তু, যদিও তারপরে যদি ধরলাম বললাম যে আপে যাচ্ছে, এখানে কি হবে? ডাউন যাবে। যদি এখানে ডাউন যাবে তাহলে কি এখানে আপে যাবে। এইরকম থিওরি কিন্তু এখানে তোমরা যেরকমটা ভাবে সিম্পল ধরছো যে এটা উল্টো না, এই জিনিসটা কিন্তু আমরা উল্টো বলে ছাড়ে দিই কিন্তু। হ্যাঁ, যারা প্রফেশনাল তারা কিন্তু উল্টো বলে ছাড়ে দিচ্ছে এটা উল্টো, বুঝে নাও। ঠিক আছে? উল্টো মানে কি, এখান থেকে ধরলাম তোমাকে, আমি এখান থেকে বলছিলাম ডাউন যাবে, তাই তো? ডাউন যাবে, ওকে। তো এরপরে এখান থেকে বললাম ছেড়ে দিলাম, এরপরে কি হবে? এরপরে তোমরা মনে করবে আপ যাবে। আরে ভাই বলছে ডাউন যাবে, এর উল্টো হবে, উল্টো মানে কি এখানে আপ যাবে। বাট একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই ভাইয়া, এখানে ডাউন যাবে বলছো না, তার মানে এখানেও ডাউনই যাবে। ঠিক আছে? উল্টো বলতে মার্কেটটা উল্টো, এইটা উল্টো। ঠিক আছে? এইটা উল্টো মানে কি জিনিস আমি তোমাদের আবার ক্লিয়ার করি, দেখো এখান থেকে যে ডাউন রয়েছে তার মানে এখান থেকে আমার আপ নেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু সেটা আমি নিইনি, সেটার উল্টো করছি কি, ডাউনে নিছি। তাহলে কি হবে জিনিসটা, এখান থেকে ডাউন এন্ড এগেন এখান থেকে ডাউন। আশা করি এবার তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কেন আমি বলছিলাম যে এটা এরকম হয়। এখন অনেকে বলবো যে ভাইয়া তাহলে যদি আমি এই জিনিসটাকে এই রকম করে দিই, এই লেভেলে করে দিই, মানে জিনিসটা ক্লিয়ার করে দেখাই তোমাদের। কেউ বললো যে ভাই আমি মার্কেটটারে এই তিনটে ক্যান্ডেলকে ফর এরকম করে দিলাম। ধরো এই ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেলটা এখানে না হয়ে এই ক্যান্ডেলটা এখানে হয়ে এইখানে, এই জায়গা আর এই জায়গাটা, এই পয়েন্ট গুলো ক্লিয়ার করে সে ট্রেড নিল। এখন বলতে হয় এরপর তো ক্যান্ডেলটা আপে যাবে। ভাইয়া এটা আমি বারবার বলছি, এখানে একটা অ্যাডভান্স থিওরি বললাম, আমি যেটা এখন বললাম এটা কিন্তু একটা অ্যাডভান্স থিওরি। তো এই অ্যাডভান্স থিওরি তুমি যেরকম ভাবে এত সহজলি নিচ্ছ, এত সহজ কিন্তু না জিনিসটা। ঠিক আছে? তো যারা তোমরা অ্যাডভান্স থিওরিটা শিখতে যাচ্ছ তারা কমেন্ট করো। আর কমেন্ট করার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অ্যাডভান্স থিওরির ভিডিও আমি অবশ্যই ছাড়বো। দেখো ডিপ ইনফরমেশনের সাথে সাথে তোমাদের আর একটা জিনিস যেটা অ্যাডভান্স থিওরি সেটাও আমি ভবিষ্যতে ছাড়বো, কিন্তু একটা জিনিস তোমাদের বলি যে তার আগে তোমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে, আমার যে পুরাতন ভিডিওগুলো, বেসিক ভিডিওগুলো, ঠিক আছে, কোনটা দিয়ে কি হয় না হয়, এই বেসিক ভিডিওগুলো কিন্তু তোমাদের সবার প্রথম মাথায় নিতে হবে। ঠিক আছে? যদি এটা না করো তাহলে কিন্তু কোনোভাবে এটা সম্ভব হবে না। ক্লিয়ার? ওকে, যাই হোক গাইজ আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আর যারা ট্রেডিং এর ফুল কোর্স করতে চাচ্ছ, ট্রেডিং শিখতে চাচ্ছ এবং নিউজ ইফেক্টের যে ফ্রি সিগন্যাল, নিউজ ইফেক্টের সিগন্যালগুলো কিন্তু আমাদের গ্রুপের থেকে ফ্রিতে দেওয়া হয়। তোমরা যারা নিউজ ইফেক্টের সিগন্যালটা নিয়ে প্রফিট করতে চাচ্ছ তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ওখানে কিন্তু ফ্রিতে দেওয়া হয়। তোমাকে কিন্তু কেউ বলবে না যে এসো আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলো তারপর তোমাকে আমরা ফ্রি সিগন্যাল দিচ্ছি। ওসব কিছু করা লাগবে না ভাইয়া, তুমি এমনি এসে ওখান থেকে ফ্রি সিগন্যাল দিতে পারবা আরামসে, কোনো সমস্যা হবে না। তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং ফ্রি সিগন্যাল নিয়ে প্রফিট করো। ওকে, তো যাই হোক গাইজ আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।